দোলে শিশু দোলে আদো আদো বলে, দোলে শিশু দোলে আদো আদো বলে, যেন লা শারীকা লাহু কুল বাশরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকেই ধরার তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝি আলী বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামিক জলসা বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষে আমার সামনে উপবিষ্ট সকল ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয়, যারা সিরাতাল মুস্তাকিমের অনুসারী, যারা জান্নাতে যেতে চায়, পর্দার আড়ালে অবস্থানরত আমার সকল মা বোন, প্রধান এবং দ্বিতীয় আলোচক সহ অত্যন্ত কষ্ট করে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যারা এই সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, সকলের প্রতি আল্লাহর অশেষ রহমত কামনা করি। অন্তর স্থল থেকে মহব্বতের সাথে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহর অশেষ রহমত কামনা করে সালাম পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আসার মতো, করার মতো একটা জান্নাতের বাগান তৈরি, বা জান্নাতের বাগানের ভিতরে আসার মতো একটা সুযোগ দিয়েছে, জন্য খুশি না বেজার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ, সিচুয়েশন আল্লাহ তাআলা যে করার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদীদেরকে কেমনে জান্নাতে নিয়ে যায়, ঠিক না বেটি? আমরা আসলে পথ ভোলা, পথ হারা আমরা এই মানুষগুলাকে বা আমাদেরকে, বিশ্বের ভিতরে প্রায় আপনার 700 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? 700 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তো 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি হচ্ছে খ্রিস্টান, আর 90 কোটি হচ্ছে সনাতন ধর্মের লোক, 190 কোটি হচ্ছে মুসলিম। এরপরে আপনার নাস্তিক আছে পৃথিবীতে, অল পৃথিবীতে 110 কোটি। এরপরে আপনার বৌদ্ধ ধর্মের লোক আছে 37 লাখ
37 লক্ষ আপনার 60 কোটি। এই যে আপনার একটা বিবরণ দিলাম, এর ভিতরে আল্লাহ তাআলা মাত্র 190 কোটি মানুষদেরকে ইসলাম নামক বৃক্ষের তলে স্থান নেওয়ার মতো সুযোগ দান করেছে, ঠিক না বেঠিক? তো 190 কোটি যে মানুষ আমরা পৃথিবীতে আসছি বা আসছি বর্তমান, এই 190 কোটি মানুষের জন্য টিচার হচ্ছে 2 জন। কোরআন কারীম থেকে আপনার সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে আপনার মাত্র এই 190 কোটি মুসলমানদের টিচার হবে কয়জন? টিচার হবে 2 জন, আইডল হবে 2 জন, মেথড হবে 2 জন, ট্রাস্ট হবে 2 জন, মডেল হবে 2 জন। আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনার নেতা, আপনার আদর্শ সব জায়গায় 2 জনকে অনুসরণ করতে হবে। কয়জন? 2 জনকে অনুসরণ করতে হবে। যদি আপনি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আল্লাহকে, আল্লাহর আনুগত্য করতে হবে, অর্থাৎ আপনার অল বডিটাকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে, জীবনটাকে। তো আপনি কেমনে সঁপে দেবেন? এই কৌশলটা, টেকনিকটা আপনার শিখতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা মুহাম্মদ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি জান্নাতে ছিলে সেই জান্নাতে ফিরে যেতে চাও, তোমার বাবা ছিল জান্নাতে, তোমার মা ছিল জান্নাতে, সেই জান্নাত থেকে আমরা আবার দুনিয়া আসলাম কেন? দুনিয়া আসলাম এখান থেকে আমল করে আবার জান্নাতে যাব, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, পাঠানোর সাথে সাথে তোমাদেরকে একটা কিতাব দিলাম, সেই কিতাবের ভিতরে আমি জানিয়ে দিয়েছি 2 জনকে অনুসরণ করো দুনিয়ায় যে, আবার তাহলে তোমরা সেই আমার সেই জান্নাতে পৌঁছে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যার কিতাব অবতরণ করলে, যার কিতাব আমল করলে পরে, যার পরে আমল আনলে পরে, যেই রাসূলের আদর্শ অনুসরণ করলে পরে, যিনি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তুমি বলো। সেই 2 জনকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার উম্মত যারা ঈমান এনেছো, 190 কোটি মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। তিনি বললেন, বান্দারে তোমাকে আমি জান্নাত দিতে চাই, যেই জান্নাত তোমার দেয়া ছিল তোমার বাবাকে, তোমার মাকে যেই জান্নাত দেয়া ছিল, সেই জান্নাতে আমি আবার তোমাদেরকে গোবাক ফিরিয়ে নিতে চাই। বান্দারে তোমাকে সেই জান্নাতে যেতে হলে 1 নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনুগত্য করতে হবে আমার। এই আনুগত্য শুধু কি মিষ্টি খাওয়ার বেলায় করলে হবে নাকি বলেন? মিলাদ পড়ার জায়গায় আনুগত্য করলাম, মিষ্টি খাওয়ার বেলায় আনুগত্য করলাম, ইসালে সবে এসেছি খিচুড়ি খাওয়ার বেলায় আনুগত্য করলাম, কিন্তু আর বাড়িতে চলে গেলাম সেখানে যে আর অন্য জায়গায় সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় আমি শয়তানের আনুগত্য করলাম। এটা ফাজলামি ছাড়া কিছু না, ঠিক না বেঠিক? আল্লাহর আনুগত্য করতে হলে পার্লামেন্ট থেকে শুরু করে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় মানার নাম হচ্ছে ইসলাম। সব জায়গায় মানতে হবে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দেখিয়েছেন, যেই কোরআন যেমনে বলেছেন সেমনে চলতে হবে। চললে পরে আপনার নাম হবে মুসলমান।
আর আপনি আল্লাহ তাআলার একটি আয়াত যদি অবহেলা করে ওভারটেক করে অন্য কোন নেতার আদর্শ অনুসরণ করেন, আপনার মুসলমানিত্ব থাকবেন না। বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের শেষ শব্দে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন যদি তোমার আর তোমার রাসূলের আনুগত্য সব জায়গায় না করি, যেখানে ভালো লাগবে সেখানে করব, যেখানে ভালো লাগবে না, যেখানে মার খাওয়ার সম্ভাবনা আছে সেখানে করব না, যেখানে খাবার ভালো আছে সেখানে করব, এমন যদি আমল যারা করে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, যারা সব জায়গায় আমাকে মানবে না, সব জায়গায় আমার আদর্শ অনুসরণ করবে না, সব জায়গায় হে রাসূল আপনার আদর্শ অনুকরণ করবে না, তারা জীবনে হজ করবে, যাকাত দেবে, তারা জীবনে যত আমল করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, মাহফিল করবে, দান সদকা করবে, ওয়ালা তুতিলু আমালাকুম, তাদের কোনো আমল কাজে লাগবে না, সব আমল যিনি নষ্ট করে দেবেন তিনি কে? তিনি কে? সব আমল যিনি নষ্ট করে দেবেন। এজন্য আমাদেরকে সব জায়গায় আনুগত্য করতে হবে কার? ট্রাস্ট বানাবেন কাকে? আজকে যুবকরা বসে আছেন, আপনারা আপনাদের আইডল, আপনাদের মেথড, আপনাদের রুল, আপনাদের ট্রাস্ট আজকে কে ফলো করেন? কাকে? আজকে আমরা যুবক বয়সে আমরা যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করি, আল্লাহ তাআলাকে যদি আমরা মানি সব জায়গায়, তাহলে একজন যুবক কখনো ইয়াবা ফেন্সি এর পরে আপনার অবৈধ যে মিলামেশা বিভিন্ন খারাপ কাজের সাথে যুবকরা জড়িয়ে আজকে বাবা মার সমাজের সবার আপনার সম্মানহানি করতেছে কি করতেছে না? কিন্তু যুবকরা যদি আজকে এই আদর্শ অনুকরণ করে, তাহলে এই যুবকদেরকে যিনি সোনার মানুষে রূপান্তরিত করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে এরপরে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন যদি আমরা তোমার আনুগত্য করি আর তোমার রাসূলের আনুগত্য করি, আমাদের পুরস্কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আপনার আনুগত্য করে বা আমার আনুগত্য করে বা আপনাকে যদি তারা ভালোবাসে বা আমি আল্লাহ তাআলাকে যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার যদি ক্ষমা পেতে চায়,